আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে ফলি মাছের কোফতার রেসিপি। প্রচুর কাটা থাকার কারণে অনেকেই ফলি মাছ খেতে পারেন না, তো এভাবে কোফতা তৈরি করলে ছোট বড় সবাই খেয়ে নেবে। ফলি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এর মাথাটা কেটে ভিতরটা কিন্তু একদম ক্লিন করেছি এবং সাইডগুলোকেও ফেলে দিয়েছি। আর যখন এটা পুতা দিয়ে বা হ্যামার দিয়ে ছেঁচা হবে, লেজটাও একটু কেটে নিতে হবে। তো অথেন্টিক ফলি মাছের কোফতায় আসলে চামড়ার ভিতরে মাছটা ভরে তৈরি করা হয়। তো আমার বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে না, তাই আমি নর্মালভাবেই তৈরি করেছি, মানে চামড়ার ভিতরে না ভরে এমনিতেই কোফতাটা তৈরি করেছি। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন একটা পুতার সাহায্যে মাছটাকে একটু ছেঁচা দিয়ে নিব, আর এতেই দেখা যাবে যে মাছটা কাটার থেকে আলাদা হয়ে যাবে। তারপর কাটা বেছে একটু বেটে নিলে দেখা যাবে কাটার আর একটুও ভয় থাকবে না। একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1.5 কাপ মাছ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। তো যে কোনো কাবাব বা কোফতায় আমি বেরেস্তাটাই ব্যবহার করি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে পেঁয়াজ কাটাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিব কিছুটা লবণ। এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। তো যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই কাঁচামরিচটা মিক্সড করে নেবেন। আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিব 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। তো আমি এখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছের এই মিশ্রণটা যেহেতু কিছুটা আঠালো, তাই হাতে সামান্য পরিমাণে একটু তেল মেখে কোফতাগুলো তৈরি করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করতে পারেন। আমি এখানে গোল গোল করে, যেভাবে আমরা আলুর চপ বা যে কোনো চপ তৈরি করি সেভাবেই তৈরি করে নিব। তো সবগুলো কোফতা আমার রেডি হয়ে গিয়েছে, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং খুব অল্প পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। এখন ডিমটা ভালোভাবে ফেটে নিব। তো কোফতাগুলো ভাজার জন্য এই ডিমটা আমাদের প্রয়োজন হবে। এখন একটা করে কোফতা প্রথমে এই ডিমের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তা আমি চুলায় অলরেডি তেল গরম দিয়ে দিয়েছি। এখন কোফতাটা এই ডিমের থেকে ভালোভাবে ঝরিয়ে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর এইভাবেই কোফতাগুলো ভাজতে হবে। তো যখন কোফতার একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলো উল্টিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে দেখা যাবে যে উপরটা একদম লালচে হয়ে গিয়েছে, ভিতরে কাঁচা থাকবে। তো 5 মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। তারপর অপর সাইডটাও 5 মিনিট ভেজে নিব। তো আমার কোফতাগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে কোফতাগুলো তুলে একটা টিস্যুর মধ্যে নিয়ে নিব। গরম গরম এই কোফতা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। তো যদি আপনাদের কাছে আজকের রেসিপিটি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।